এই আজান শুরু হয় প্রথম হিজরি সনে, যখন আল্লাহর নবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যখন তিনি আসলেন, সেই মদিনায় আসার প্রথম বছরে এই আজানের প্রচলন শুরু হয়। যেমনটি হাদিসে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কানা ইয়াকুল কানা আল মুসলিমুনা হিনা কাদিমুল মদিনা, যখন মুসলিমরা মদিনায় চলে আসলো, ইয়াজতামিউনা ফাতাহাইয়ুনা আস-সালাতা লাইসা ইউনাদি লাহা, তারা প্রত্যেকে একত্রিত হতো। যখন তারা একত্রিত হতো তখন তারা সালাত আদায় করত। তখন সেই সময়ে আর আজানের ব্যবস্থা ছিল না। ফাতাকাল্লামু ইয়াওমান ফি যালিকা, তারপর একদিন সকলে উপস্থিত যখন হলো, প্রত্যেকে এই আজানের বিষয়ে কথা বলতে লাগলো, কিভাবে আমরা সালাতের জন্য মানুষদেরকে ডাকতে পারি। ফাকালা বা'দুহুম, তখন কিছু মানুষ বলল, ইত্তাখাযু নাকুসান মিথলা নাকুসিন নাসারা, তোমরা ঘণ্টা বাজাও যেভাবে খ্রিস্টানরা ঘণ্টা বাজায়। কেউ কেউ এই মত দিল যে ঘণ্টা বাজাও, খ্রিস্টানরা তো ঘণ্টা বাজালে সবাই তাদের প্রার্থনার জন্য একত্র হয়, তাহলে আমরাও ঘণ্টা বাজাই। আবার কেউ কেউ বলল বাল বুকান মিথলা করনিল ইয়াহুদ, আবার কেউ কেউ বলল না, ইহুদিরা যেইভাবে সিংগায় ফুৎকার দেয়, মানে ওই গরুর শিং বা মহিষের শিং দিয়ে এক ফুৎকার দেওয়া যায়, আওয়াজ করা যায়, তো এইভাবে আমরা সালাতের জন্য ডাকতে পারি। সবাই এই বিষয়গুলো প্রত্যাখ্যান করলো। ফাকাল উমর, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আওয়ালা তাবআথুনা রাজুলান ইউনাদি বিস-সালাহ, তোমরা একজন লোককে পাঠাও যে আজান দেবে, মানুষদেরকে ডাকবে সালাতের জন্য সে ডাকবে। ফাকালা রাসূলুল্লাহ, তখন আল্লাহর রাসূল বললেন, ইয়া বিলাল কুম ফানাদি বিস-সালাহ, হে বেলাল তুমি দাঁড়িয়ে যাও এবং সালাতের জন্য ডাকো। তখনও আজান শুরু হয়নি। তখন ডাকতো কিভাবে? এই মসজিদে আসো, সবাই মসজিদে আসো, ঘরে কেউ বসে থেকো না, এইভাবে ডাকা হতো। তখনও আজানের প্রচলন শুরু হয়নি। হাদিসটি হলো সহিহুল বুখারীর 604 এবং সহিহুল মুসলিমের 377 নম্বর হাদিস।